হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব জোসেফাস প্রবলেম। জোসেফাস হচ্ছে একজন সৈনিক। উনি হচ্ছে একটা যুদ্ধক্ষেত্রে প্ল্যান করছিল যে একজন আরেকজনকে মেরে ফেলবে, যেমন 1-2কে মারছে, 3-4কে মারছে, 5-6কে মারছে। ঠিক এরকমভাবে সে ঠিক করছিল যে এরকমভাবে মারতে থাকলে একজন তো সারভাইভ করবেই। এই রুলসটা ফলো করে হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফর্ম আসছে, সেটাই হচ্ছে জোসেফাস প্রবলেম বলে। তা আমরা এটা দেখি যে প্রথমে হচ্ছে 1-2কে মারছে, 3-4কে মারছে, 5-6কে মারছে, 7-8কে মারছে, 9-10কে মারছে। দেন আমরা কি পাচ্ছি 1 3 5 7 9। 9 হচ্ছে 1কে মারছে, 9 7কেও মারছে, 5 হচ্ছে 3কে মারছে। তাহলে আমাদের কি থাকছে, 9 আর 5 থাকছে। তাহলে 5 হচ্ছে 9কে মেরে দিচ্ছে এবং লাস্ট পর্যন্ত কে সারভাইভ করছে, 5 হচ্ছে সারভাইভ করছে। এটাই হচ্ছে জোসেফাস প্রবলেমের একদম বেসিক যেই সেইটা। জোসেফাস প্রবলেমে আমরা 3টা সলিউশন দেখব। একটা হচ্ছে নর্মাল সলিউশন, একটা হচ্ছে বাইনারি সলিউশন, আর একটা হচ্ছে রিকারেন্ট সলিউশন। নর্মাল সলিউশনটা কি, যে n টু দি পাওয়ার m প্লাস l, এটা হচ্ছে সূত্র। আর সিএফইটা হচ্ছে জে অফ n টু l প্লাস 1। এই সিএফইটার মাধ্যমে আমরা জানতে পারবো যে কতজন সারভাইভ করবে তার সংখ্যাটা। তাহলে আমাদেরকে কী দেওয়া আছে, n = 15 দেওয়া আছে। এখন এই 15কে আমরা কীভাবে ভাঙাতে পারি, এই ফর্মুলা ইউজ করে। তাহলে আমরা 2 পাওয়ার যদি কিউব দিই, তাহলে 2 কিউব হচ্ছে কত, 8। 8 প্লাস 7 কত হচ্ছে 15। 7টা হচ্ছে এই এলের মান। মানে কিউব করার পরে যদি আমাদের যেই সংখ্যাটা দেওয়া আছে সেটা যদি না হয়, তাহলে কোন সংখ্যা বসানোর পরে যোগ করলে সেটা এই সংখ্যাটা সমান হবে সেটাকে আমরা বসিয়ে দেবো। যেমন 2 পাওয়ার হচ্ছে কিউব, এখানে হচ্ছে 8, 8 প্লাস 7 হচ্ছে 15। তাহলে 7 হচ্ছে আমাদের এলের মান। তাহলে আমরা এখন এই ভ্যালুটা পেয়ে গেছি, এলের মানটা। আমাদের তো এলের মান জানা ছিল না এই সিএফইটার ক্ষেত্রে। তাহলে আমরা জানতে পারছি না যে কজন সারভাইভ করবে। এখন আমরা এলের মান জেনে গেছি, তাহলে এই সূত্রটাতে আমরা এলের মানটা বসাবো। জে অফ n 2 ইন্টু এলের মান হচ্ছে এখানে কত, 7। 2 ইন্টু 7 প্লাস 1 = 15। এটাই হচ্ছে আমাদের সারভাইভ করবে হচ্ছে 15 বুঝাচ্ছে। এখন আমরা দেখব বাইনারি সলিউশন। এখানে দেওয়া আছে n = 41। আমরা হচ্ছে এভাবে ভাগ করে নেব যেভাবে আমরা ডিএলডিতে বা আর্কিটেকচারে করছি, বাইনারিতে কনভার্ট করছি। 13 16 8 4 2 1, এটা তো আমরা সবাই জানি। এখন 41কে বাইনারিতে করলে আসছে 101001, এটা আসলো। এখন লেফট মোস্ট যেই 1টা থাকবে সেটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব। ক্লিয়ার? মানে এখানে যেই লেফট মোস্ট 1 থাকবে সেটাকে আমরা অলওয়েজ রাইট সাইডে নিয়ে যাব। নিয়ে গেলে কী হবে, এখানে তো 1টা আমরা এখানে নিয়ে যাচ্ছি, তাহলে 0 1 0 0 1 1, এই 1টা এভাবে চলে আসলে 1 1 হচ্ছে, এই যে 0 1 0 0 1 1। তাহলে আমরা এখানে আবার সেই ইয়েটা লিখে ফেলি, 13 16 8 4 2 1। তাহলে 32 16 8 4 2 1, 32 16 8 4 2 1। যেখানে আমরা 1 পাচ্ছি সেগুলোকে আমরা একটু মার্ক করে দিচ্ছি। তাহলে আমরা কত পাচ্ছি, 16, আবার পাচ্ছি কত, 2, আর এখানে হচ্ছে 1-এর নিচে আসছে 1। তাহলে 16 প্লাস 2 হচ্ছে 18 প্লাস 1 19 হচ্ছে আমাদের জে অফ এনের মান। জে অফ এনটা কি, যে কতজন সারভাইভ করবে তার মানটা। আমরা বাইনারি সলিউশন ইউজ করে কিন্তু এই মানটা নির্ণয় করতে পারছি। আচ্ছা, এবার দেখব হচ্ছে রিকারেন্স সলিউশন। এটা হচ্ছে মিডের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে 2টা সূত্র আছে, একটা হচ্ছে ইভেনের জন্য, একটা হচ্ছে অডের জন্য। ইভেনের জন্য কি আছে, জে অফ 2n = 2jn -1, আর অডের জন্য হচ্ছে জে 2n + 1 2jn + 1। এই দুটো হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে সূত্রটা। তা আমাদের এক্সাম্পলে দেওয়া আছে n = 19। তাহলে আমরা এখন এটা কি 19 কি অড নাম্বার, তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে জে ইন্টু 2 × 9 + 1, 2 × 9 কেন দিলাম, এই 19কে ভাঙানোর জন্য। এই ফর্মুলা অনুযায়ী আমরা ভাঙাবো এই ফর্মুলা অনুযায়ী। তাহলে 2 × 9 কত হচ্ছে 18, 9 × 18 + 1 19, আমাদের এই ভ্যালুটাই থাকছে। এখন হচ্ছে আমরা এই 2টাকে সামনে নিয়ে আসবো আর যেটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে যে 9 থাকছে, এই যে এই ফরম্যাট অনুযায়ী 2টাকে সামনে নিয়ে আসলাম, যে 9
n এর মানটা হচ্ছে 9 আর এখানে +1 তো আছেই, +1টাকে আমরা বাইরে নিয়ে গেলাম। এখন আবার কি দেখছি 9 আবার হচ্ছে কি অড নাম্বার, তাহলে আবার সেম সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, 4 দুগুণে 8 আর 1 9, আমরা আবার সেম ওয়েতে এই ইয়েটা ইউজ করে ভাগাই ফেললাম, দেন বাকিগুলো সেম থাকছে। আবার এখানে আমরা এই 2টাকে জে সামনে নিয়ে আসবো, তাহলে 2 জে, আর এখানে জাস্ট থাকছে কি 4 আর +1টাকে বাইরে নিয়ে গেলাম, আর এই 1টা তো এখান থেকে নেমে আসছে। এখন আমাদের কাজটা কি, গুণ করব 2 × 2, তাহলে 4 জে, আর এখানে তো 4 ছিলই, তাহলে 2 × 1 হচ্ছে 2, তাহলে +2, আর এখানে 1টা তো 1 ছিলই। তাহলে আমরা এখানে কি করতে পারি, J4কে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিলাম, আর 2 + 1 হচ্ছে আমাদের 3 হয়ে গেল। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি যে হচ্ছে কতখানি পাচ্ছি 4। 4-এর জন্য আমাদের 4টা কি ইভেন নাম্বার, ইভেন নাম্বারের জন্য আমাদের এই ফর্মেটে রাখতে হবে, 2n ফর্মেটে। তাহলে আমরা এখানে কী করবো, 2 × 2 4 হয়ে গেল আমাদের n ফর্মেটে, জাস্ট একে ভাঙাই ফেললাম। দেন এই 2টাকে আবার জের সামনে নিয়ে আসবো, তাহলে আমাদের কি থাকছে 2 থাকছে, তাহলে 2 আর এখানে -1 তো আছেই ফর্মুলা অনুযায়ী, এই যে 2jn - 1, এই ফর্মুলা অনুযায়ী -1টা এখানে থাকছে। এখন এই 2টা আমরা আবার কী করবো, 4-এর সঙ্গে গুণ করবো, 2 × 4 হচ্ছে 8, আর যে 2 আসছে, আর এই -1-এর সাথে আবার কী হবে, 4টা গুণ হবে, মানে এটা আর এটার সাথে হচ্ছে গুণ হবে, সেমটা যেরকম হয়েছিল এই জায়গাটাই, এই যে এই 2 আর এই 2 যোগ হয়েছে, মাঝখানেরটা যেটা ব্র্যাকেটে ছিল সেম থাকবে, আর এই 1-এর সাথে আবার 2টা গুণ হবে। এরকমভাবে এখানেও সেম হয়েছে যে 4টা হচ্ছে -1-এর সাথে গুণ হয়েছে, -4 আর +3, আর এখানে 2 হচ্ছে 4 × 2 8, আর যে 2 তো আসেই। এখন 2 আমরা দেখতে পাচ্ছি আবার হচ্ছে ইভেন নাম্বার, তাহলে আমাদের আবার এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে 2 হচ্ছে কি 2 × 1 দিলে আমাদের 2 পাচ্ছি, তাহলে এই 2টাকে আবার জের সামনে নিয়ে আসবো, আর থাকছে কত 1, আর বাকিগুলো হচ্ছে -1টা আসছে সূত্র থেকে, এই যে 2jn - 1, এই -1টা থাকছে, আর এখানে ছিল 4 + 3 করলে -1ই থাকছে, এটাই হচ্ছে আমাদের নেমে আসছে। এবার আমরা দেখতে পাচ্ছি আবার সেম ইতে আসছে, তাহলে এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, যে 2jn মান কত 1 এখন, তাহলে 2 × 1 আর -1 + 1, তাহলে 8, আর এখানে হচ্ছে -1, তাহলে 2 × 1 2, আর -1 এখানে হচ্ছে 1, তাহলে 8 আর -1 হচ্ছে কত 7। আমরা এই প্রসেসটা ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই জায়গাটায় 1 আসছে। আমাদের প্রথমে ছিল কি 9, এরপরে আসছে কত 4, এরপরে আসছে 2, দেন আমরা লাস্টে পাইছি 1। আমরা যখন 1 পাবো তখন হচ্ছে আমাদের এই প্রসেসটা থেমে যাবে, দেন আমরা ক্যালকুলেশন করে জাস্ট অ্যান্সারটা লিখে দেবো। এটাকে আমরা আরেকটা ওয়েতে হচ্ছে প্রুফ করে দেখতে পারি যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কি না। আমরা যেই সূত্রটা পড়ছিলাম 2m প্লাস এটা ছিল যেটা, এই যে 2m + l, তাহলে 2m, তাহলে আমরা এখানে কি জানি, এখানে কি দিয়ে মানটা কত 7, তাহলে 2 এর পাওয়ার যদি আমরা 4 দিই আর +3 দিই, তাহলে আমরা কত আসছে, 2 এর পাওয়ার 4 দিলে আসছে 16, আর 3 হচ্ছে 19, আমাদের n এর ভ্যালুটা হচ্ছে 19, তাহলে আমরা l এর ভ্যালুটা হচ্ছে পেয়ে গেছি। তাহলে 2l + 1, এই যে CF-এর যে সূত্রটা ছিল, সরি এখানে না, এই যে J(n) 2l + 1, এই সূত্রটা আবার এখানে অ্যাপ্লাই করছি, তাহলে l এর মান কত পাচ্ছি 3, তাহলে 2 × 3 + 1, 2 × 3 + 1 কত হচ্ছে 6 + 1 7, এই যে আমাদের আলটিমেট রেজাল্টটাও কিন্তু 7 আসছে। আমরা এখান থেকে প্রুফ করে দেখতে পাচ্ছি যে আমাদের সলিউশনটা ঠিক আছে কিনা।